মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন হাফিজ মাওলানা মুফতি ডক্টর ফিরোজ আলম মামুন দামাত বরকাতুহুম ওয়া আম্মাত ফুয়ুজা, বিশেষ অতিথি কাবিল ইহতিরাম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, পর্দার আড়ালে পর্দা নিশিতা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আমি একজন নগণ্যকে এই দামি জায়গায় বসবার জন্য সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে এই জান্নাতের বাগানে সামিয়ানার নিচে শরীক হয়ে জান্নাতের নিকটতম হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। তাই মাওলাই করিমের দরবারে আমরা সকলে উচ্চ আওয়াজে ভক্তি নিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকারে দো জাহান তাজদার রিসালত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে দরুদ ও সালাম প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আমার পূর্বে আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্য থেকে জনাব মাওলানা তুহিন সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আজকে এই প্রত্যন্ত অঞ্চল বাংলাদেশ গুগল ম্যাপে সর্বশেষ একটি জেলা, যার নাম পঞ্চগড়। এই পঞ্চগড় জেলার পরে আর কোনো বাংলাদেশের জেলা নেই এবং কি আজকের আপনাদের এই আয়োজন এমন একটি জায়গায় হয়েছে যেই জায়গার পরে বাংলাদেশের জায়গা আছে বলি আমার মনে হয় না, এরপরে মনে হয় ইন্ডিয়া। এই গভীর প্রত্যন্ত অঞ্চলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পূর্ণাঙ্গ বিধান কুরআনুল কারীমের আওয়াজ উচ্চস্বরে বলবার জন্য আমাদেরকে আমাদের কুন্নকহর দ্বারা শুনবার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, মায়া, দয়া, করম ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও বেশি মায়া করেন, অতি দয়া করেন। এই জন্য আল্লাহ আমাদেরকে কোরআনের বাগানে এনেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মজলিসে যে সমস্ত ব্যক্তিরা আসে ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যারা কোরআনের মজলিসে, জিকিরের মজলিসে যারা বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই জামাতকে আল্লাহর রহমতের মধ্যে বেষ্টন করে নে। ওয়াহাফাত আলাইহিমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহর পক্ষ থেকে অনবরত রহমত বর্ষণ হতে থাকে, আল্লাহর সকিনা নাজেল হতে থাকে। যারা এই বাগানের বাহিরে রয়েছে হয়তোবা তারা মনে মনে ধারণা করছে আমরা তো কোরআনের আওয়াজ আমাদের কানে আসছে, আমরা তো মাহফিলের আওয়াজ শুনতেছি, মনে হয়
আমরা এই বরকতের মধ্যে শামিল আছি। মুহতারাম হাজিরিন, আপনাদের জ্ঞাতার্থে আমি বলি, আগুন, শীতকালে মানুষে আগুন পোহায়, বলে আগুনের এই তাপ, আগুনের অগ্নিশিখা বহু উপরে উঠে, আর এই অগ্নিশিখা বহু দূর থেকে মানুষ দেখতে পায়। যারা দেখতে পায় তাদের গায়ে এই আগুনের তাপ লাগে না, বরঞ্চ যারা আগুনের পাশে থাকে কেবলমাত্র তাদের গায়েই এই আগুনের তাপ লাগে, ঠিক কিনা? এজন্য আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, কেবল আল্লাহর রহমত, আল্লাহর বরকত আপনাদের প্রতি বর্ষণ হচ্ছে। বাহিরে, প্যান্ডেলের বাহিরে যারা আছে ওদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে বলি আমরা সুসংবাদ দিতে পারি না, ঠিক কিনা? এজন্য আমরা আজকে এই মাহফিলের আয়োজন করতে পেরেছি। এজন্য আমরা সকলেই বাহিরে ঘোরাফেরা না করে আমরা যদি মাহফিলের সামিয়ানার নিচে বসে যাই, হয়তোবা আল্লাহর কাছে আজকের দিনকে নাজাতের ওসিলা বানিয়ে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ, কঠিন শীতের মধ্যে আপনার কালামে পাকের বয়ান শুনবার জন্য ওই জান্নাতের বাগানে গিয়েছিলাম। হুজুররা বলেছিল ওই প্যান্ডেল জান্নাতের বাগান। আজকে তুমি যদি আমাদেরকে জাহান্নামে দাও, তাহলে দুনিয়ার জান্নাতের বাগানে কেন নিয়ে গিয়েছিলা? অতএব দুনিয়ার জান্নাতের বাগান যদি জান্নাতের বাগান হয়ে থাকে, তাহলে আজকে জাহান্নামে দিবার কোনো আর সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার জান্নাতের বাগানকে পরকালের জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, সময় লম্বা করব না। বড় বড় উলামায়ে কেরাম, ডাক্তার সাহেব উনি উপস্থিত আছেন। আমি আপনাদের মাঝে বসেছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আমি অসুস্থ, সকাল ফজরের পর থেকে আমাদের ক্লাস চলে, আসার আগেও আমি ক্লাস করে আসছি। আমাদের গলা, রাতের বেলার মাহফিল, দিনের বেলার ক্লাস আর চলে না। আপনাদের সামনে বসছি, কোরআনুল করিমের আয়াত একখানে তেলাওয়াত করেছি, আল্লাহর রসুলের অসংখ্য হাদিসে মোবারক থেকে একখানা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে দু চারটি কথা আপনাদের সামনে বলবার জন্য আমি ইচ্ছা পোষণ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এবং শামিল হাল হয়, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াত 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতু আলে ইমরানের 106 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু, ইয়াউম এর অর্থ হলো কিয়ামতের দিবস। বলেন ইয়ামুনের অর্থ কি? কিয়ামতের দিবস। আমি আপনাদেরকে সবক পড়াবো, সবক কিছু নিয়ে যাবেন আজকে। ইয়াউমা তাবিয়াদ্দু, আল্লাহ বলে ইয়াউমুনের অর্থ হলো কিয়ামতের দিবস। তাবিয়াদ্দু, রৌশন, আলোকিত হবে। কিয়ামতের দিবসে আলোকিত হবে উজুহুন, কিছু চেহারা। বলেন কিয়ামতের দিবসে কিছু মানুষের চেহারা উজ্জ্বল এবং আলোকিত হবে। সুবহানাল্লাহ। প্রশ্ন হবে, কাদের চেহারা আলোকিত হবে? একটু যদি আমাদেরকে বলতেন, তাহলে যদি আমরা ওই তালিকায় পড়ি তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি আমরা সেই তালিকায় না থাকি, কিভাবে ওই তালিকায় নামটা উঠানো যায় আমরা চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ বলে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব জাতি মানুষরা শুনো, আমি আল্লাহ কিয়ামতের দিন কিছু মানুষের চেহারার মধ্যে এমন নূর জ্বালিয়ে দিব, যেই নূরের প্রজ্বলিতের কারণে সারা দুনিয়ার মানুষরা চিনে ফেলবে এই মানুষটা জান্নাতি। পক্ষান্তরে আল্লাহ আরো বলেন, বলে ওয়া তাসওয়াদ্দু উজুহ, আবার এমন কিছু মানুষ থাকবে যে সমস্ত মানুষদের চেহারাগুলা মলিন হবে,
চামড়া ভাঁজ পড়বে, পেরেশানির ছাপ দেখা যাবে। তারা মনে হয় যেন তাদের মাথার উপরে আসমান ভেঙ্গে পড়বে, এত পেরেশানি তাদের চেহারায় ছাপ দেখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তিরা কারা যাদের চেহারা কালো কুচরি হয়ে যাবে, চেহারার মধ্যে পেরেশানির ছাপ, ওই সমস্ত ব্যক্তিরা কারা একটু আমাদেরকে বলেন। তো আল্লাহ উত্তর দিতেছে, আকাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষরা, তোমরা কি অস্বীকার করতেছো? আকাফারতুম, তোমরা কি অস্বীকার করেছিলা? বাদা ঈমানিকুম, ঈমান আনার পরেও তোমরা কি আমার এই কোরআনকে, এই কোরআনের বিধানকে অস্বীকার করেছিলা? বাদা ঈমানিকুম, ঈমান আনার পরেও। প্রশ্ন হলো, ঈমান আনলে অস্বীকার কেমনে হয়? আর এই কোরআনের উপরে ঈমান আনার অর্থ কি, এটা আজকে আমাদেরকে বুঝতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলে, আকাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ বলে, ও বান্দারা, তোমরা কি অস্বীকার করছিলা নাকি? বাদা ঈমানিকুম, কোরআনের উপরে ঈমান আনার পরে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দারা, কিভাবে তোমরা অস্বীকার করলা? শুনো শুনো। বলে, অস্বীকারের ফল কি, অস্বীকারের সাজা কি তোমরা জানোনি? ফাযুকুল আযাব। আল্লাহ বলে, জাহান্নামের মজা আজকে চাখো, জাহান্নামের আজকে মজা আস্বাদন করো। জাহান্নামের মজা কি চাকা যায়? তরকারির মজা চাকা যায়, আপেলের মজা চাকা যায়, আঙ্গুরের মজা চাকা যায়। আল্লাহ বলে, ফাযুকুল আযাব, তোমরা আজকে জাহান্নামের আযাবের মজা চাকতে থাকো। কারণ কি? বিমা কুনতুম তাকফুরুন, তোমরা দুনিয়ার জমিনে ঈমান আনার পরেও আমি আল্লাহর পূর্ণাঙ্গ বিধান কোরআনুল কারীমকে অস্বীকার করেছিলা, ঠিক কিনা? প্রশ্ন হলো, আল্লাহর কোরআনের উপরে ঈমান আনার অর্থ কি? আল্লাহর 30 পারা একটা কোরআন আছে, আমি এই কোরআনের উপরে ঈমান আনলাম, এইটাই কি কোরআনের উপরে ঈমান আনার অর্থ? নাকি ঈমানের প্রত্যেকটা বিধানের উপরে ঈমান আনা? বলেন না। 30 পারা কোরআন আছে, এটার উপরে ঈমান আনলাম, না কোরআনের যে বিধানগুলো রয়েছে প্রত্যেকটা বিধানের উপরে ঈমান আনা? প্রত্যেকটা বিধানের উপরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। যদি আপনি প্রত্যেকটা বিধানের উপরে ঈমান আনতে পারেন তাহলেই আপনি মুসলমান। আর যদি একটা বিধানও যদি আপনার থেকে ছুটে যায়, আপনি আপনাকে ঈমানদার বলে দাবি করার কোনো সুযোগ নেই। আল্লাহ আরেক আয়াতের মধ্যে ইরশাদ করেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাস। আল্লাহ বলে, হে ঈমানদাররা, তোমরা কোরআনের কিছু অধ্যায় মানবা আর কিছু অধ্যায় মানবা না, এটা কখনো হতে পারে না। যদি কিছু অধ্যায় মানো আর কিছু অধ্যায় যদি না মানো, তুমি না মানার মতোই তুমিও বেঈমান, তুমিও কাফের, তুমিও ঈমানদার হতে পারো নাই। তাহলে এবার আমি আমার বুকে হাত রাখি বলি, আমি পূর্ণাঙ্গ কোরআনের বিধান মতো আমি আমার জীবনকে পরিচালনা করি কি করি না? হাত লাগান, বুকে হাত লাগান, বলেন না, জোরে বলেন। আসেন এবার আপনাদেরকে বুঝবার সুবিধার জন্য বলছি। বলেন, দুনিয়ায় মানুষ কেউ নিজ ইচ্ছায় আসে না কেউ আমাদেরকে এনেছেন? বলেন না, বলেন, জোরে বলেন। আমরা ইচ্ছায় এসেছি না কেউ এনেছেন? এনেছেন। বলেন, আমরা দুনিয়া ছেড়ে ইচ্ছায় যাব না অনিচ্ছায় যেতে হবে? আচ্ছা আচ্ছা, বলেন তো, দুনিয়ায় আমাকে কার ইচ্ছায় আমি এসেছি? আল্লাহ। জোরে বলেন, কার ইচ্ছায়? নারায়ে তাকবীর। আল্লাহর ইচ্ছায় আমরা এসেছি। বলেন, দুনিয়া ছেড়ে আমরা কার ইচ্ছায় চলে যাব? আল্লাহর ইচ্ছায় চলে যাব। এবার বুঝেন, দুনিয়ার জমিনে বাকি হায়াতটুকু কার ইচ্ছায় চালাবো? জোরে বলেন, কার ইচ্ছায় চালাবো? আল্লাহর ইচ্ছায় চালাবো।
প্রশ্ন হলো কার চেহারা আলোকিত হবে, কার চেহারা আলোকিত হবে না, কার চেহারা আলোকিত হবে না, এই ব্যাপারে তো কোরআন বলে দিয়েছে। ঈমান আনার পরেও যারা কোরআনের একটা বিধানকে অস্বীকার করলো, কাল কিয়ামতের ময়দানে তাদের চেহারা কুচরি হয়ে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। পক্ষান্তরে কাদের চেহারা উজ্জ্বল হবে তাদের ব্যাখ্যাটা একটু আমাদেরকে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তুমি আল্লাহর আরশকে যদি কাঁপাইতে পারো তাহলেই তুমি তোমার চেহারার উজ্জ্বলতা পাইবা। দ্বিতীয় নম্বর, তোমার আল্লাহর আরশকে তুমি যদি না কাঁপাইতে পারো তাহলেই তুমি তোমার চেহারাকে উজ্জ্বল করতে পারবা। সুবহানাল্লাহ। বলে হুজুর কেমন কথা? একবার বললেন আল্লাহর আরশ কাঁপাইতে পারলে, আরেকবার বললেন আল্লাহর আরশ কাঁপাইতে না পারলে। দুইটা তো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। একবার বললেন আল্লাহর আরশ কাঁপাইতে হবে, আরেকবার বলেন আল্লাহর আরশ কাঁপানো থেকে বিরত থাকতে হবে। কোন কাজটা করলে আল্লাহর আরশ কাঁপে, কোন কাজটা করলে আল্লাহর আরশ আপনার কাঁপে তবে হারাম, এটা আজকে আমাদেরকে জানতে হবে। কে কে জানেন আল্লাহর আরশ কাঁপে ভালো কাজের জন্য? জানেননি কেউ? কোন কাজে আল্লাহর আরশ কাঁপে? আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে আমার কোন উম্মত যদি আমার তাওহীদের বাক্য কালিমা, আল্লাহর প্রেরিত কালিমা আমার উম্মত যদি তেলাওয়াত করে, কালিমা কি? রাসূল বলে লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তুমি যদি বসে বসে দুনিয়ার জমিনে আল্লাহর এই কালিমা তেলাওয়াত করতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে এই কালিমা তুমি যদি বসে বসে তেলাওয়াত করতে পারো আল্লাহকে হাজির নাজির মনে করে, এবং এই কালিমার পাওয়ার তুমি জানোনি, এই কালিমার পাওয়ার কত? বলে এই কালিমার তেলাওয়াত শুরু হইতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কাঁপতে দেরি হয় না। এই কালিমা যখন বান্দা তেলাওয়াত করে আল্লাহর আরশ যখন কাঁপে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদেরকে বলে, ও আমার আরশ বহনকারী ফেরেশতারা, আমার আরশ কেন কাঁপছে একটু আমাকে বলো। আল্লাহর আরশ বহনকারী একজন ফেরেশতা, আল্লাহর কোরআনে আল্লাহ বলে, ওয়াহমিলু আরশা রাব্বিক ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ বলে আমার আরশ বহন করতেছে। এই একজন ফেরেশতাকে আমি আল্লাহ বলি, ও ফেরেশতা আমার আরশ কেন কাঁপছে বলো। তখন ফেরেশতারা জবাব দে, ও আল্লাহ, তোমার এক বান্দা দুনিয়ার জমিনে বসে বসে তোমার কালিমায়ে তাইয়্যিব তেলাওয়াত করতেছে, কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, আমার ওই বান্দা এই কালিমা বসে বসে কেন তেলাওয়াত করছে একটু আমাকে বলো। ফেরেশতারা বলে, আল্লাহ রে, তোমার ওই বান্দা দুনিয়ার জমিনে নাকি অপরাধ করছে, তোমার ওই বান্দা নাকি দুনিয়ার জমিনে গুনাহ করছে, তোমার ওই বান্দা নাকি দুনিয়ার জমিনে মহা অপরাধী, এই জন্য তোমার দরবারে হাজির হয়ে ওই বান্দা কালিমায়ে তাইয়্যিবা পড়তেছে তার গুনাহগুলা মুছনের জন্য, তার গুনাহগুলা মাফ করার জন্য। আল্লাহ বলে ফেরেশতাদেরকে, ও ফেরেশতা, শুন শুন, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিলাম। আল্লাহ বলে, আমি ওই বান্দার গুনাহগুলা মাফ করে দিলাম, যাও আমার বান্দাকে বলো, বান্দা তোমার এই কালিমায়ে তাইয়্যিব পড়া বন্ধ করো, নয়তো আল্লাহর আরশ এভাবে কাঁপতেই থাকবে। সুবহানাল্লাহ। চেহারা সুন্দর হবে কার? যিনি কালিমায়ে তাইয়্যিবের জিকির করে।
আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আমাদের দেশে অনেক মুসলমান আছে, আমাদের দেশে অনেক মুসলমানের মুখে দাড়িও আছে, আমাদের দেশে অনেক মুসলমানের মাথায় টুপিও আছে, আমাদের অনেক মুসলমানের গায়ে পাঞ্জাবিও আছে, কিন্তু যখন ভাইরা মসজিদের কোনায় বসে আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে তিরস্কার করে। আছে কিনা বলেন না? তিরস্কার করবেন না। আল্লাহ বলে বান্দা তুমি আমার জিকির করো, 24 ঘন্টা জিকির করবা, সকাল সন্ধ্যা জিকির করবা। কেন জিকির করবা? ওই কথাটা বুঝাবার জন্য এই আয়াতটা তেলাওয়াত করছি। আল্লাহ বলে ও বান্দা, দুনিয়ার জমিনে তোমার মুখ থেকে 2 ধরনের কালিমা বাক্য বের হবে। কয় ধরনের কালিমা বলেন না, জোরে বলেন না। আমার এবং আপনার মুখ থেকে 2 ধরনের বাক্য বের হয়। এক ধরনের বাক্য হলো কালিমায়ে তাইয়্যিব, পবিত্র কালিমা। আরেকটা কালিমা হলো কালিমায়ে খবিস, নাপাক কালিমা, নাপাক কথা। আল্লাহ বলে বান্দারে তোর জবান থেকে যদি কালিমায়ে তাইয়্যিব পবিত্র কোনো কথা বের হয়, আমি তোমার ওই কথাটাকে আমি আল্লাহ চিরজীবনের জন্য এই কথাটাকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করে দিই। আল্লাহ কোরআনে বলে ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিক। আল্লাহ বলে বান্দারে তোর জবান থেকে পবিত্র কথা যেটা বের হয়, আমি আল্লাহ ওই কথাটাকে চিরজীবনের জন্য স্মরণাক্ষরে লিখে রাখি। আর এই কথাগুলা আমি আল্লাহ আরশে আজিমে বসে বসে স্মরণ করি। এরকম বলে হুজুর কালিমায়ে তাইয়্যিবা পবিত্র কথা তেলাওয়াত বলেছিলেন, এরকম কোন ব্যক্তিদের নাম স্মরণাক্ষরে আল্লাহ রেখে দিয়েছেন, এরকম কোন মানুষ আছে? একটু আমাদেরকে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 26 নম্বর পারার মধ্যে তেলাওয়াত করেন। 26 নম্বর পারার মধ্যে ইরশাদ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না জোরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বান্দা তোমাদেরকে একটা বাক্য দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে একটা কালিমা দিলাম। এই কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা অংশ। পুরা কালিমাটার মধ্যে 24টা হরফ দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ। আল্লাহ বলে একটা হরফ আমি নক্তাওয়ালা দিই নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ দিলাম, একটা হরফ আমি আল্লাহ নক্তাওয়ালা দিই নাই। আমি আল্লাহ যেভাবে নিষ্কলঙ্ক জাত, আমার হাবিব সরকারে দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহর সত্তাও নিষ্কলঙ্ক একটা সত্তা। আমি আল্লাহর উপরে যেভাবে ঈমান আনা ফরজ, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনাও ফরজ। বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 2টা বাক্য, একটার নাম হলো মুহাম্মদ আর একটার নাম হলো রাসূল। আল্লাহ বলে মুহাম্মদ এটা আমার হাবিব মুহাম্মদের সত্তা জাতের নাম। আমার হাবিব মুহাম্মদের সত্তার জাতের উপরে যদি কোনো আঘাত আসে, ও বান্দা শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদের সত্তাকে আমি হেফাজত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর এই অবয়ব শরীরকে, জাসাদে আতাহারকে আল্লাহ দুনিয়াতেও হেফাজত করছেন, কবরেও হেফাজত করেছেন, আখিরাতেও হেফাজত করবেন। আলহামদুলিল্লাহ। দুনিয়াতে কিভাবে হেফাজত করলেন আমরা সকলেই জানি। কাফেররা আল্লাহর রসুলকে মারার জন্য আসছিলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ায়ে মুতাত থেকে আসতেছেন। গজওয়ায়ে মুতাত থেকে আসার সময় আল্লাহর রসুল গাছের নিচে ঘুমাইলেন। সাহাবায়ে কেরামরা বিক্ষিপ্ত অবস্থায় ঘুমাইতেছে। এক ইহুদি আসিয়া আল্লাহর রসুলের তরবারিটা হাতে নিয়ে
মুহাম্মদুর রাসূলুল্লাহর শয়নে গিয়ে বলে, ও মুহাম্মদ, আমার এই তরবারি থেকে তোমাকে কে বাঁচাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তর দে, ও ইহুদি, এই তলোয়ারের হাতটা কি দুনিয়ার কেউ বাঁচাবে না, আমি মুহাম্মদকে আমার আল্লাহ বাঁচাবে। কে বাঁচাবে বলেন না? বলে এই কথা বলতে দেরি জিবরিল আমিন ওই ইহুদির হাত থেকে তরবারিটা কেড়ে নিয়ে জমিনের মধ্যে ফেলে দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ তরবারিটা হাতে নিয়ে এবার ইহুদিকে বলে, ও ইহুদি, এবার আমার তরবারি থেকে তোমাকে কে বাঁচাবে? ওই ইহুদি বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আমাকে বাঁচানে ওয়ালা আর কেউ নাই। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে, আমি তোমাকে মাফ করে দিলাম আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। সেই ইহুদি ঈমান এনেছে, বলে মুহাম্মদ তোমার মতো চরিত্রবান মানুষ আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের শরীর মোবারক আল্লাহ সংরক্ষণ করছে কিনা বলেন না, জোরে বলেন না। কোথায় করছে? দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াতে। এবার আসেন কবরের জগৎ। কবরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দাফন হলেন, দাফন হওয়ার পরে ইহুদিরা চক্রান্ত করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীর মোবারককে চুরি করবার জন্য তারা মসজিদে নববীর মধ্যে দিনভর ইবাদত করত, আর রাতের বেলা তারা গর্ত খনন করত। গর্ত খনন করতে 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 মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালীন বাদশাকে স্বপ্নে দেখাইলো, ও বাদশাহ, তোমার বাদশাগিরি টিকে আছে আমার মুহাম্মদের জন্য, তবে আমি আমার মাহবুবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর মোবারক চুরি করবার জন্য এই আকৃতির কিছু মানুষ মসজিদে নববীর মধ্যে দিনের বেলা ইবাদত করে, কিন্তু রাতের বেলা তারা লাশ চুরির জন্য গর্ত খনন করে। আমাদের দেশেও টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু মানুষ আছে, আমরা দেখলে মনে করি মুসলমান, এরা আসলে ঈমান চুরি করনেওয়ালা, ঠিক কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাকে স্বপ্ন দেখানোর সাথে সাথে বাদশাহ চতুর্দিকে বাহিনীদেরকে লাগাই দিলেন, এ বাহিনীরা, তোমরা পুরা দেশকে ঘেরাও করে ফেলো, পুরা মদিনাকে ঘেরাও করো, কেউ যেন পালাইতে না পারে। এবার স্ক্যানিং মেশিন বসাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে কারা চুরি করতে চায়। স্ক্যানিং মেশিন বসানোর পরে প্রত্যেকের চেহারা বাদশাহ নিজে বসে বসে চেহারা দেখতেছে, কোন মানুষটা চেহারা আমি স্বপ্নে দেখেছিলাম। হঠাৎ করে আসতেছে মানুষ, যাইতেছে আসতেছে, দেখা যায় ওই ব্যক্তি যারা সারা দিন মসজিদে বসে কি করত? ইবাদত করত। তারা ছিল গুপ্তচর। তাদেরকে ধরে ফেললো। ধরার পরে তারা যেই জায়নামাজ বিছাই ইবাদত করতেছিল, ওই জায়নামাজের নিচেই ছিল ওই গর্ত, রাসূলের লাশ চুরি করবার গোপন আস্তানা। যখন আল্লাহ এটা প্রকাশ করে দিলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই স্বপ্নের পরে বাদশাহ আল্লাহর রাসূলের কবরকে সীসার প্রাচীর ঢালাই দিয়ে আল্লাহর রাসূলের এই শরীর মোবারককে কিয়ামত পর্যন্ত হেফাজতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে হেফাজত করবে। দুনিয়ার সমস্ত মানুষরা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলে আম্মা জান আয়েশাকে, ও আয়েশা, শুনো শুনো, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে নিজ নিজ কবরের জায়গা থেকে উলঙ্গ হয়ে উঠবে এবং উলঙ্গ হয়ে সবাই ময়দানে মাহশরের দিকে দৌড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও কি উলঙ্গ হয়ে উঠব নাকি? আপনিও কি উলঙ্গ হয়ে উঠবেন নাকি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দে, ও আয়েশা, তুমিও উলঙ্গ হয়ে উঠবা। আম্মা জান আয়েশা বলে, লজ্জা রাখবে না নাকি? আল্লাহর রাসূল বলে, ও আয়েশা, লজ্জা কোথায় পাইবা, লজ্জা কোথায় পাইবা? বলে, কেউ কার লজ্জাস্থান দেখার সময় থাকবে না, সুযোগ থাকবে না। সবাই দৌড়াবে ময়দানে মাহশরের দিকে।
তবে একজন মানুষ বস্ত্র নিয়ে উঠবে, কাপড় নিয়ে উঠবে, সেই মানুষটা কেবল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ কাপড় নিয়ে উঠবে, এর কারণটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্তির আগে একবার এক ইহুদি উনার কাপড় টান দিয়ে খুলে ফেলছিলেন। উলঙ্গ হওয়ার সাথে সাথে রাসূল বেহুশ হয়ে গিয়েছিলেন, পরে আবার কাপড় ঠিক করেছেন হুঁশ হওয়ার পরে। আল্লাহ বলে, মুহাম্মদ তোমার কিছুক্ষণের জন্য উলঙ্গ ছিলা, আমি আল্লাহ ওই আখিরাতের উলঙ্গ দুনিয়ার জমিনে করে ফেলছি। আমি আল্লাহ তোমাকে আখিরাতের ময়দানে আমি উলঙ্গ উঠাবো না, একমাত্র তুমি মুহাম্মদকে আমি বস্ত্র নিয়ে উঠাবো এবং তুমি মাকামে মাহমুদে আসবা। মাকামে মাহমুদে এসে তুমি সেজদায় পড়বা। সেজদায় পড়ে সমস্ত নবীরা বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। বাবা আদম বলবে নফসি নফসি, নূহ বলবে নফসি নফসি, ইব্রাহিম বলবে নফসি নফসি, হযরতে मूसा বলবে নফসি নফসি, হযরতে ঈসা বলবে নফসি নফসি। একমাত্র নবী একজন বলবে ইয়া উম্মতি 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 বলে বলে আল্লাহর কুদরতি কদমে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, মুহাম্মদ এইভাবে আর কতদিন পর্যন্ত তুমি সেজদায় থাকবা? ইরফা রাসাক, এবার তোমার মাথাটা একটু উঠাও। বুখারী শরীফের হাদিস, ইরফা রাসাক, এবার তোমার মাথাটা একটু উঠাও। ইশফা তুশাফা, ও মুহাম্মদ তুমি সুপারিশ করো তোমার উম্মতের জন্য, আমি আল্লাহ তোমার সুপারিশগুলো আমি গ্রহণ করব। এটাই হলো মুহাম্মদ। তো আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলে আমি আল্লাহ মুহাম্মদকে সংরক্ষণের জন্য দায়িত্ব নিয়েছি। ও দুনিয়ার মানুষরা শুনো, আমার মুহাম্মদের জাতের উপরে যদি আঘাত আসে, তোমরা যদি আমার হাবিবের জাতের হেফাজতের জন্য ময়দানে নামতে পারো, আমার হাবিবের জাতের হেফাজতের জন্য যদি আন্দোলন করতে পারো, নিজের জান দিতে পারো, বলে আমি আল্লাহ ওই মুহাম্মদের জাত যেরকম বস্ত্রহীন উঠবে না, তেমনি ভাবেও ওই জাতের পক্ষে কথা বলনেওয়ালাদেরকেও আমি আল্লাহ বস্ত্র দিয়েই হাসরের ময়দানে উঠাবো। হাসরের ময়দানে কাপড় নিয়ে কে কে উঠতে চান? নারায়ে তাকবীর। আমি আবার ভালো কোনো গল্প টল্প দিয়ে ওয়াজ করতে পারি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার মুহাম্মদের জাত হেফাজতের জন্য যারা কাদিয়ানীদের বিরুদ্ধে মিছিল দিয়েছিল, কাদিয়ানীদের বিরুদ্ধে মিছিল দিতে গিয়ে নিজের জানকে দিয়ে দিয়েছিল, আমি আল্লাহ ওয়াদা দিলাম, বলে আমার ওই বান্দাকে আমি জান্নাতের গাছে গাছে ঘুরাবো। বলে দুনিয়ার জমিনে মানুষ যখন পাখি দেখে, পাখি দুই ডানা দিয়ে উড়ায়, মানুষ বলে হায় রে আমিও যদি পাখি হতে পারতাম, ডানা দিয়ে উড়াইয়া উড়াইয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতাম। আল্লাহ বলে, বান্দারে তুমি তো কেবল দুই ডানাওয়ালা পাখি দেখে আফসোস করতেছ, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। তোমাকে আমি কখনো কখনো দুইটি ডানা দিব, কখনো কখনো আমি তোমাকে তিনটি ডানা দিব, কখনো কখনো আমি আল্লাহ তোমাকে চারটি ডানা দিব। আজনি হাতিম মাসনা ওয়া সুলাস, আজনি হাতিম মাসনা ওয়া সুলাস ওয়া রুবা। আল্লাহ বলে, বান্দা তুমি ফজরের নামাজ 2 রাকাত আদায় করতা, আমি আল্লাহ 2 রাকাত নামাজের জন্য জান্নাতে উড়াবার জন্য আমি তোমাকে 2টা ডানা দিব। তুমি 2 রাকাতের বিনিময়ে 2টা ডানা দিয়ে উড়বা। বলে আমি আল্লাহ তুমি 3 রাকাত মাগরিবের নামাজ আদায় করছিলা, 3 রাকাতের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে 3টা ডানাওয়ালা একটা তোমাকে প্রাণী বানাইয়া দিব। বলে আমি আল্লাহ তোমাকে 4টি ডানাওয়ালা একটা প্রাণী বানাবো। বলে 4 রাকাত নামাজ আদায় করবার জন্য। বলে এই ডানা দিয়ে জান্নাতের এই গাছ থেকে নিয়ে এই গাছ, এই গাছ থেকে নিয়ে এই গাছ, এই জান্নাত থেকে নিয়ে ওই জান্নাত, এই জান্নাত থেকে নিয়ে ওই জান্নাত। বলে এক এক জান্নাতের দূরত্ব আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু, এক এক জান্নাতের দূরত্ব তার থেকেও বেশি। হাদিসের মধ্যে আসছে
আল্লাহ কোন কোন বান্দাকে 7টা জান্নাত দিবে, আল্লাহ কখনো কখনো কাউকে কাউকে 14টা জান্নাত দিবে। সর্বনিম্ন ইমানদার যে, তাকে আল্লাহ 7টা জান্নাত দিবে। বলে এক এক জান্নাত থেকে উড়াইয়া যাওয়ার জন্য, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য হয়তো ট্রানজিটের গাড়ি লাগে অথবা ফ্লাইটের বিমান লাগে। আল্লাহ বলে বান্দারে, এক এক জান্নাত থেকে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে ডানা দিব। যখন তুমি কাছের জান্নাতে যাইবা তখন তুমি 2 ডানা ব্যবহার করবা, যখন তুমি এরপরের জান্নাতে যাইবা তখন তুমি 3 ডানা ব্যবহার করবা, যখন তুমি দূরের জান্নাতে যাইবা এরপর তুমি 4টি ডানা ব্যবহার করে এক জান্নাত থেকে আরেক জান্নাতে যাইবা। কে কে জান্নাতে যেতে চায়? নামাজ ছাড়বো না ওয়াদা করেন, বলেন ওয়াদা করেন। আমি হাত নামান, আবার কে কে নামাজ ছাড়বেন না হাত উঠান। আল্লাহ তুমি এই হাতগুলাকে কবুল ও মঞ্জুর ফরমাও। আমাদের মা বোনেরা ওয়াদা করেন আজকে থেকে জিন্দেগিতে নামাজ ছাড়বো না। বলেন আজকে থেকে জিন্দেগিতে নামাজ ছাড়বো না। বলেন বলেন। ইমানদার এবং বেঈমানের মাঝে পার্থক্যই হলো নামাজ। ও ইমানদার, তুমি তোমাকে কিভাবে ইমানদার দাবি করো নামাজ না পড়িয়া? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, আকাফারতুম বাদা ঈমানিকুম, তুমি কি ঈমান আনার পরেও অস্বীকার করছিলে নাকি? বলে এটাই হলো অস্বীকার। আমি আল্লাহর উপরে ঈমান আনছিলাম। ঈমান হলো 3 জিনিসের নাম। বলেন কয় জিনিসের নাম? বলেন জোরে বলেন। ঈমান কয় জিনিসের নাম? 1 নম্বর ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা এবং রসুল, এই কথার স্বীকার করা মুখ দ্বারায়, এবং তাসদীক বিল জানান, অন্তরে অন্তরে বিশ্বাস করা। মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনাবার জন্য বলা নয়, অন্তরের স্থল থেকে বিশ্বাস করা। হ্যাঁ ও আল্লাহ তুমি এক আল্লাহ, খাওয়ানোর মালিক কেউ নাই ইল্লাল্লাহ, দেওয়ার মালিক কেউ নাই ইল্লাল্লাহ, মারার মালিক কেউ নাই ইল্লাল্লাহ, চাকরি দেওয়ার মালিক কেউ নাই ইল্লাল্লাহ, সন্তান দেওয়ার মালিক কেউ নাই ইল্লাল্লাহ। তুমি যদি মনে প্রাণে বিশ্বাস করতে পারো তাহলে তুমি ইমানদার। 3 নম্বর আমল বিল আরকান, বাস্তবায়ন করা। আপনি যদি বাস্তবায়ন না করেন তাহলে তো আপনি ইমানদার হতে পারলেন না এখনো। এই জন্য আজকে থেকে নামাজ ধরবো তো ইনশাআল্লাহ। ওয়াদা করেন, আবারও ওয়াদা করেন। বলেন আল্লাহ আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ধরলাম, ছাড়বো না। যদি ছুটে যায় আল্লাহ তওবা করার তৌফিক দান করো। আমিন বলেন, আমিন বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রাসূলুল্লাহ, 2টা কালিমা দিয়েছিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ। বলে আমার মুহাম্মদ যেভাবে চিরঞ্জীব বানিয়ে রাখলাম, আমার মুহাম্মদ কবরের মধ্যে মরে নাই, কবরের মধ্যেও জিন্দা। এই জন্য আল্লাহর রসুলের স্ত্রীগণকে বিবাহ করা হারাম। আল্লাহ রসুল কবরের মধ্যেও জিন্দা, দুনিয়াতেও জিন্দা ছিলেন। অতএব আল্লাহ বলে আমার হাবিব মুহাম্মদ যেভাবে চিরঞ্জীব, ক্ষণস্থায়ী কিছুদিনের জন্য আমি উনার হায়াতটাকে বন্ধ করে দিয়েছিলাম, ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম, যেটাকে ইন্তেকাল বলা হয়। আল্লাহ বলে দুনিয়াতেও জীবিত রাখছি, কবরও জীবিত রাখছি, হাসরেও জীবিত রাখবো। আল্লাহ বলেন রাসূলুল্লাহ আমার রসুলের কথাগুলা কেউ কিয়ামত পর্যন্ত আমি জিন্দা রাখবো। সুবহানাল্লাহ। রসুল মানে কি? আল্লাহর রসুলের কথা, রিসালত। তাহলে আল্লাহর রসুল যেভাবে অক্ষতভাবে আছে, আল্লাহর রসুলের কথাগুলাও অক্ষতভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ আমার মতো কেউ হয়তো অস্বীকার করবে, কেউ মানবে না, কিন্তু আমি জাহান্নামী হলাম, কিন্তু আল্লাহর রসুলের কথা কোনোদিনও নিঃশেষ হবে না। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রাসূলুল্লাহ মানে কি? ও রাসূলুল্লাহ মানে রসুলের সুন্নত। আল্লাহর রসুল নবুয়ত পাওয়ার পরে, নবুয়ত যেদিন পেয়েছিলেন সেদিন থেকে মৃত্যু পর্যন্ত যত কথা বলেছিলেন সবগুলাই সুন্নত, যত কর্ম করেছিলেন সবগুলাই সুন্নত।
যত সমর্থন দিয়েছিলেন সবগুলাই সুন্নত, তবে সব সুন্নত তুমি একজনেই পালন করতে পারবা না। এই জন্য কিছু সুন্নত ইমামে আজম আবু হানিফার অধীনে চলে গেলেন, এই জন্য কিছু সুন্নত ইমামে শাফিঈর অধীনে চলে গেলেন, এই জন্য কিছু সুন্নত ইমাম আহমদ ইবনে হাম্বলের অধীনে চলে গেলেন, এই জন্য কিছু সুন্নত ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহির অধীনে চলে গেলেন। এই জন্য ইমামে শাফিঈ এমন কিছু কাজ করে যেগুলো আমরা হানাফি মাযহাবরা করি না। এর মানে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির এই আমলগুলা ভুল এরকম নয়। কেন? রাসূল এক এক সময় এক এক ধরনের আমল করছিলেন, আপনি একই ব্যক্তি এতগুলা আমল করা কি না সম্ভব না। এই জন্য ইমাম বেদ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক শ্রেণীকে এক একটা আমল দিয়েছে, ওই আমলের উপরে তারা অতিষ্ঠ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও আমাদের মাযহাব অনুযায়ী সুন্নতগুলা পালন করার তৌফিক দান করুন, বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা তো রাসূলের কথা গেল। এবার আসেন 4 খলিফা। কয় খলিফা বলেন না? কয় খলিফা? কেন কথা উঠছিল? যারা কালিমায়ে তয়্যিব পবিত্র কথা বলে, তাদের কথাগুলা আল্লাহর কাছে নিয়ে যায়, আল্লাহর কাছে যাওয়ার পরে শরণাক্ষরে আল্লাহ লিখে দেয়। আল্লাহ কোরআনে বলে, ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব। আল্লাহ বলে, বান্দারে আমার কাছে দুনিয়ার সমস্ত মানুষের সব কথা আসে না, কেবলমাত্র আমি আল্লাহর কাছে ওই সমস্ত কথাগুলাই আসে যেই সমস্ত কথাগুলা পবিত্র, আর পবিত্র কথাগুলাকে আমি আল্লাহ চিরঞ্জীব বানিয়ে রাখি। ওয়াল বাকিয়াতুস সালিহাত, ওয়াল বাকিয়াতুস সালিহাত কি সেগুলা? এবার আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আল্লাহর আয়াতে কি বলে? ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, বলে দুনিয়ার জমিনে এমন একজন মানুষ ছিল, যে মানুষটার ব্যাপারে আমার মাহবুবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ এলান দিয়েছিলেন, ডিক্লেয়ার দিয়েছিলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর। রাসূল বলেন, আমার পরে যদি কোন নবী আসে একমাত্র নবী ওমর হতো। বলে ও নবী আসবে না, এই জন্য ওমর নবীও হয় নাই, যদি আসতো তাহলে ওমরই নবী হতো। সুবহানাল্লাহ বলেন না? কেন উনার এত প্রশংসা কেন করলেন? উনার এত মর্যাদা কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, কোরআনের বিধি বিধানের ব্যাপারে উনি উনার বাপকেও ছাড় দেয় নাই, উনি উনার ভাইকেও ছাড় দেয় নাই, উনি উনার ভগ্নিপতিকেও ছাড় দেয় নাই, উনি উনার প্রতিবেশীকেও ছাড় দেয় নাই। আশিদ্দাউ আলাল কুফফার। আমি আমার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার সমস্ত মানুষ নারাজ হইতে পারে, দুনিয়ার সমস্ত মানুষ রাগ করতে পারে, সেই দিকে আমার দেখার কোনো সুযোগ নাই। বলে আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় তাহলে আমি পুরা দুনিয়া পেয়ে গেলাম, আর যদি পুরা দুনিয়ার মানুষ যদি রাজি হয়ে যায় আর আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, পুরা দুনিয়া পাইয়াও আমি কিছু পাইলাম না। কেন? এই দুনিয়া হলো একবারে নগণ্য। বলেন এই দুনিয়া কি? মাতাউন কলিল। আল্লাহ বলে মাতাউন কলিল। মাতাউন কলিল কতটুকু? আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে মিসাল দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা। মাছি চিনেন নি? মাছি, মাছি চিনেন? বলে মাছির ডানা পরিমাণও না, এটা হলো মাতাউন কলিল। একটা মাছির ডানার দাম কত বুঝে না ওয়াসেরা? একটা মাছির ডানার দাম কত? 1 টাকাও না। আল্লাহ বলে এই দুনিয়াও এরকম মাতাউন কলিল, এর কোনো মূল্য নাই। এর কোনো কি নাই? বলেন না, মূল্য নাই। মূল্য কার? যে ব্যক্তি আমল করলো তার মূল্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো বলে দিলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত, এমন কিছু কাজ আছে
যেগুলাকে আল্লাহ চিরঞ্জীব বানিয়ে রাখে, ওই চিরঞ্জীব কথাগুলা কি একটু আমাদেরকে বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত, আল্লাহর কাছে 5টা কালিমা, বলেন আল্লাহর কাছে 5টা কালিমা বড়ই দামি। কয় কালিমা? বলে জোরে বলেন, কয় কালিমা? জোরে বলেন, কয় কালিমা? আল্লাহর কাছে 5 কালিমা বড়ই দামি। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5টা কালিমা কি একটু আমাদেরকে বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও উম্মত, হাতে গনি গনি নাও। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার, 5 নম্বর ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয় কালিমা বলেন? জোরে বলেন না, কয় কালিমা? আল্লাহ বলেন এই 5 কালিমা চিরঞ্জীব হয়ে থাকবে। তুমি মরে যাইবা, আমি আল্লাহ তোমার এই 5 কালিমাকে বড় করব। তুমি ব্যাংকের মধ্যে টাকা রাখো, ও বান্দা, তুমি ব্যাংকের মধ্যে টাকা রাখার পরে মরে গেলা। তুমি মরে যাওয়ার পরে তোমার ওয়ারিশরা জানে না তোমার ব্যাংকের মধ্যে টাকা ছিল। তুমি 1 লক্ষ টাকা ব্যাংকে রাখি মৃত্যুবরণ করলা। তোমার এই 1 লক্ষ টাকা কেউ যদি না জানে, এই টাকাটা যদি কেউ না উঠায়, এই 1 লক্ষ টাকা বাড়তে 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 বলে কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত এই ব্যাংক থাকবে ততদিন পর্যন্ত এই টাকার উপরে প্রফিট আসতেই থাকবে, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা, তুমি যদি এই কালিমাগুলো আদায় করে চলে যাও, বলে আমি আল্লাহ আমার ব্যাংকের মধ্যে এই কালিমাগুলো রাখবো, আর ফেরেশতাদেরকে বলে দিব, ও ফেরেশতারা, এই কালিমাগুলোর সওয়াব প্রত্যেক বছরে বছরে প্রফিট দিতেই থাকবা, সওয়াব দিতেই থাকবা। এই জন্য আল্লাহ বলে ওয়াল বাকিয়াতুস সালিহাত। এই কালিমাগুলার কত দাম, কত দাম, কত দাম! আল্লাহর রাসূল উনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও চাচা, এমন একটা কালিমা আছে, এই কালিমা দিয়ে তুমি যদি দৈনিক সম্ভব হয় 1 বার নামাজ আদায় করবা। দৈনিক কয়বার? 1 বার। যদি সম্ভব না হয় তাহলে সপ্তাহে 1 বার। যদি সপ্তাহে সম্ভব না হয় মাসে 1 বার। যদি মাসেও সম্ভব না হয় বছরে 1 বার। বছরেও যদি সম্ভব না হয় জীবনে 1 বার পড়বেন। উনার চাচা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ও ভাতিজা, এই কালিমাগুলা দিয়ে যদি আমি নামাজটা আদায় করি আমার লাভ কি হবে একটু বলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার চাচা, এই কালিমাগুলা দিয়ে যদি আপনি 4 রাকাত নামাজ আদায় করতে পারেন, এই নামাজের নাম সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহের নামাজ একবার যদি আপনি জীবনে পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের ছোট বড়, জানা ও জানা, ইচ্ছায় অনিচ্ছায়, সগীরা কবিরা যত গুনাহ আছে আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবে। কি নামাজ? সালাতুত তাসবিহ। বলেন না, কিসের নামাজ? সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহের নামাজ আদায় করবেন। এই সালাতুত তাসবিহ নামাজ আদায় করার জন্য কোনো পদ্ধতি নাই, শুধুমাত্র এই দোয়াটা বাড়াই দিবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এক riwayat মতো এতটুকুই আছে, আরেক riwayat মতো ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাকেও বাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলে, বান্দারে, এই 5টা কালিমা যদি তুমি পড়তে পারো আমি আল্লাহ তোমাকে চিরঞ্জীব বানাইয়া দিব। কে কে চিরঞ্জীব হতে চাই বলেন? আজকে থেকে এই 5 কালিমার জিকির সকাল সন্ধ্যা 100 বার করে করব। কে কে আসি বলেন? বলেন, জোরে বলেন, কে কে আসি বলেন? নাকি গিয়ে বলবেন যে ধুর, কোনো ঘটনাও বললো না, নারায়ে তাকবীরের ধ্বনিও দিল না, কি যে বললো, এরকম বলবেন না কোনো? আবার কি বলবেন?
বাড়িতে গিয়ে যাইতে যাইতে বলবেন, হুজুরে আজকে শিখাইছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোন আল্লাহর বান্দা যদি সকালে সুবহানাল্লাহ 100 বার বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 100টা কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিবে। কয়টা কবুল হজ? বলে আপনাকে একটা কবুল হজ না, 1 লক্ষ কবুল হজের কথা বললেও আপনার দিলে ইতমিনান হয় না যতক্ষণ পর্যন্ত মক্কা মদিনার জমিনে যাইতে পারি না, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে তুই মক্কা মদিনা আসছস ঠিক আছে, তোর হজটা কবুল হতেও পারে নাও হতে পারে, তবে সুবহানাল্লাহ 1 বার বলবি 1টা হজের সওয়াব পেয়ে গেলি, 100 বার বলবি 100টা হজের সওয়াব পেয়ে গেলি। সুবহানাল্লাহ পড়ব তো আজকে থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি দুনিয়ার জমিনে বসে সুবহানাল্লাহ বলবা। সুবহানাল্লাহর অর্থ হলো আল্লাহ পবিত্র। বলে আমি আল্লাহ আরশে আজিম থেকে বলি, আমি আমার বান্দাকে পাক পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ বলে। আমি বলি আল্লাহ পাক, আল্লাহ বলে আমার বান্দা পাক। সুবহানাল্লাহ। আল্লাহ আমি বলি আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ বলে বান্দা তোমার প্রশংসা করলাম। আমি বলি আল্লাহু আকবার, আল্লাহ বলে বান্দা তুমিও দুনিয়ার জমিনে বড়। আল্লাহু আকবার। এভাবে যতবার বলবেন ততবার আরশে আজিম থেকে আওয়াজ আসবে। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকবা আর আমি আল্লাহ জবাব দিব না, এরকম হতে পারে না। তুমি ডাকবা আমি জবাব দিব না, এরকম হতে পারে না। তোমার প্রত্যেকটা ডাকে আমি আল্লাহ জবাব দি। ও আল্লাহ, আল্লাহ বলে বান্দারে তোমার যদি কান থাকতো তুমি এটা শুনতা, তোমার কান না থাকার কারণে তুমি শুনতে পাও না। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই আয়াতের মধ্যে 6 জন মানুষের কথা বলা হয়েছে। কয়জন? তার মধ্য থেকে 4 সাহাবা, আশিদ্দাউ আলাল কুফার, হযরতে ওমর। দ্বীনের ব্যাপারে আমরা কঠোর থাকবো।